শুভ সকাল। আজ 12ই মাঘ 1431, ইংরাজির 26শে জানুয়ারি 2025। 26শে জানুয়ারি 1930 ভারতীয় জাতীয় নেতারা ভারতের জাতীয় কংগ্রেসের মাধ্যমে পূর্ণ স্বরাজ দাবি করে। 16ই জানুয়ারি 1941 গৃহবন্দী দশা থেকে পলায়ন এবং অবশেষে 26শে জানুয়ারি 1941 আফগানিস্তান সংলগ্ন ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে দিয়ে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন সুভাষচন্দ্র বসু, আমাদের দেশনায়ক নেতাজি। 26শে জানুয়ারি 1950 ভারতবর্ষে পালিত হয় প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস। ওই দিন ভারতবর্ষের একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছিল। 1950-এর 26শে জানুয়ারি সংবিধান মোতাবেক দেবনাগরী অক্ষরে হিন্দি ভাষাকে রাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়। কলকাতা হাইকোর্টের বাঙালি বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন শিক্ষাবিদ গুরুদাস বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর জন্মদিন। 26শে জানুয়ারি 1844 কলকাতার নারকেলডাঙ্গায় এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম হয়। কর্মজীবন শুরু হয় প্রেসিডেন্সি কলেজের অধ্যাপনা দিয়ে। 1904 সালে ব্রিটিশ সরকার তাঁকে নাইট উপাধিতে ভূষিত করে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাঁকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। 26শে জানুয়ারি 1889 অধুনা বাংলাদেশের ঢাকা বিক্রমপুরের কামারখাড়া গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বাংলার প্রখ্যাত নাটককার, অভিনেতা ও সংগঠক মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য। 1923 থেকে 1944 সাল পর্যন্ত বাংলার পেশাদারী রঙ্গমঞ্চে তিনি একাধিক নাটকে অভিনয় করেন এবং অভিনয়ে তাঁর সুনাম অক্ষুণ্ণ থাকে। পাশাপাশি 50টিরও বেশি চলচ্চিত্রে নৈপুণ্যের সঙ্গেই অভিনয় করেছেন তিনি। এছাড়াও 1948 থেকে 1954 আমৃত্যু তিনি বহুরূপী নাট্য সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। সভাপতি পদে থেকে বহুরূপীকে তিনি দৃঢ় প্রতিষ্ঠা করেছিলেন। কল্লোল যুগের বাংলা প্রকাশনা জগতে এক অবিস্মরণীয় নাম গোপাল দাস মজুমদার। তিনি ছিলেন একজন খ্যাতনামা প্রকাশক ও পুস্তক বিক্রেতা। 1890 26শে জানুয়ারি বাংলাদেশের যশোর জেলার বাগডাঙ্গায় তাঁর জন্ম হয়। বহু মূল্যবান প্রবন্ধে পুস্তকের প্রকাশক ছিলেন তিনি। তাঁর প্রকাশনা সংস্থার নাম DM লাইব্রেরি। সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের আজ মৃত্যুদিন। 26শে জানুয়ারি 1969 ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে তিনি প্রয়াত হন। তাঁর ব্যাখ্যায় সৎ এবং সংযুক্তির সহিত তদ্গতিসম্পন্ন যাঁরা তাঁরাই সৎসঙ্গী, আর তাঁদের মিলনক্ষেত্রই হল সৎসঙ্গ। সন্ন্যাসী রাজা, দেবদাস, হানিমুন, চৌরঙ্গী, কাল তুমি আলেয়া, কোমল গান্ধার ইত্যাদি বহু সফল চলচ্চিত্রের সফল অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরীর আজ মৃত্যুদিন। 26শে জানুয়ারি 2018 শুক্রবার 85 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।